পরের খবরে এসআইআর শুনানি আবহে তুঙ্গে সিএএ তরজা। সিএএ গ্রহণযোগ্যতা প্রশ্নে সরগরম মতুয়া ভূম। শুনানিতে সিএএ শংসাপত্র প্রামাণ্য নথি হিসেবে স্বীকৃত হবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। তবে এখনো সিএএ এর শংসাপত্র পাননি অনেক মতুয়া ভোটার। ৩৬,০০০ জন মতুয়া তারা আবেদন করেছিলেন, কিন্তু তার মধ্যে শংসাপত্র পেয়েছেন মাত্র 400 থেকে 500 জন। 12টি নথির বাকিগুলি ভরসা, এমনটাই বলছেন শান্তনু ঠাকুর। সিএএ নির্ভরতায় সর্বহারা হতে পারে মতুয়ারা। সিএর ওপর আস্থা নেই মতুয়াদের একাংশে। আপনাদেরকে আরো জানিয়ে রাখবো, যেখানে সিএএ শংসাপত্রকে এই এসআইআর তালিকার জন্য নথিভুক্ত করা হয়েছে, কিন্তু তাই পায়নি, সিএ এর শংসাপত্র পাননি অনেকে, এমনটাই বলছেন মতুয়ারা। আমরা এইভাবে তো, যেটা বড়মার আন্দোলন ছিল নিঃস্বার্থ নাগরিকত্বের আন্দোলন, আমরা বাংলাদেশি ঘোষণা দিয়ে বাংলাদেশি কাগজ দিয়ে আবেদন করার পক্ষে নই। কারণ বহু মানুষ ইতিমধ্যে যারা চাকরি বাকরি করছে, অনেকের অনেক সংশয় রয়েছে। কারণ কোনো কারণে যদি বাই দি ফল্ট কোনো কারণে হিয়ারিংয়ে ডেকে তার ইয়েটা ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে তার একুল ওকুল সব কুল চলে যাবে। তার না এদেশে জায়গা থাকবে, তার ও দেশে জায়গা থাকবে। অতএব এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা সকলকে বলতে পারছি না আপনারা সিএতে আবেদন করুন। আমরা সেই নিঃশর্ত দাবির পক্ষে, যেভাবে আগেও আমি বলেছি, আসামে যদি দেওয়া সম্ভব হয়, যে 1971-এর আগে আসামে এসে পড়েছে, দুটো একটা ইন্ডিয়ান ডকুমেন্ট দেখাতে পারলে তাদের নাম সরাসরি এনআরসিতে উঠে গেছিল, তাহলে বাংলার ক্ষেত্রে আলাদা কেন, বাংলা এবং বাঙালিদের জন্য আলাদা নিয়ম কেন, এবং তাদের প্রতি এই বঞ্চনাটা কেন? আপনাদেরকে আরো জানিয়ে রাখবো, যেখানে যে 12টি নথির কথা এসআইআর এর জন্য তালিকাভুক্ত করতে গেলে বলা হয়েছিল, তার মধ্যে নির্বাচন কমিশন 13তম নথি হিসেবে এই সিএ এর শংসাপত্রকে তালিকাভুক্ত করেছে, কিন্তু তা নিয়েই মতুয়া ভূমে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সিএ এর শংসাপত্রের জন্য অনেকেই আবেদন করেছেন, কিন্তু তার মধ্যে যে 36,000 জন আবেদন করেছেন, তার মধ্যে মাত্র 400 থেকে 500 জন মতুয়া তারা সিএ এর শংসাপত্র পেয়েছেন, বাকিরা পাননি। তা নিয়েই কিন্তু তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এসআইআর শুনানি আবহেই তুঙ্গে উঠেছে, যার কারণে এবার এই সিএএ। দেবাশিস মন্ডল আমাদের সঙ্গে এই টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, নির্বাচন কমিশনের তরফ থেকে সিএ শংসাপত্রকেও এসআইআর এর তালিকায় নাম তোলার জন্য নথি হিসেবে স্বীকৃতিভুক্ত করা হয়েছে, কিন্তু অনেক মতুয়া তারা এখনো সিএ শংসাপত্র পাননি। তারা ঠিক কি অভিযোগ করছেন এই নিয়ে? দেখো অভিক, তুমি জানো যে গতকাল এই যে নির্বাচন কমিশনের ঘোষণা হওয়ার ফলে কিন্তু সাধারণ মতুয়াদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে যে প্রায় 30,000-এর উপরে যারা আবেদন করেছিলেন সিএ এর জন্য, তারা আশা করেছিলেন যে এবার হয়তো নির্বাচনে তারা ভোটার লিস্টে নাম তুলতে পারবেন বা ভোট দিতে পারবেন। তো সেই আশা নিয়ে তারা আবেদন করেছিলেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে 30,000-এর উপরে যারা রয়েছে, যারা আবেদন করেছেন, তাদের মধ্যে মাত্র 4 থেকে 500 যারা আবেদনকারী তারা কিন্তু কার্ড পেয়েছেন সিএ, বাকি তারা কার্ড পাননি। ফলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে এত লোক আবেদন করার পরে মাত্র 500 যারা কার্ড পেলেন, বাকিটা কি হবে? শান্তনু ঠাকুর অবশ্য তাকে প্রশ্ন করা হবে, তিনি অবশ্য যথেষ্ট সতর্কভাবে উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে এটা আবেদন করার পরে যারা কাজ পেয়েছেন, কিন্তু বাকি যারা কাজ তারা পাবেন, আজও কালেও পাবেন, ধাপে ধাপে পাবেন, কিন্তু তারা তাদের সম্পর্কে যারা কাজ পাবেন না তাদের সম্পর্কে নির্দিষ্ট করে সদুত্তর তিনি কিন্তু শান্তনু ঠাকুর দিতে পারেননি। ফলে স্বাভাবিকভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, যারা সিএর জন্য আবেদন করেছেন, তাদের মধ্যে একটা আতঙ্ক দ্বিধা কিন্তু কাজ করছে। কারণ তারা কিন্তু ভাবছেন যে যাদের 2002 সালে ভোটার নাম নেই, তারা আশা করেছিলেন যে হয়তো সিএর আবেদন করার ফলে তারা হয়তো আবেদন করার এই যে এইটা রসিদ দেখিয়ে হয়তো তারা ভোটার নাম তুলতে পারবেন, কিন্তু সেটা তারা পারবেন না। একমাত্র যারা সার্টিফিকেট পেয়েছেন তারাই পারবেন। ফলে স্বাভাবিকভাবে মতুয়াদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ধন্যবাদ দেবাশিস। দেবাশিস মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।